সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন ষষ্ঠ শ্রেণীর বার্ষিক যে মূল্যায়নটা এটা নভেম্বর মাসে হবে। তো এই নভেম্বর মাসে যে বার্ষিক মূল্যায়নটা হবে, এই মূল্যায়নের জন্য যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আপনাদের সন্তানদেরকে আপনারা কি পড়াবেন বা শিক্ষকরা কি পড়াবে, সেই জিনিসটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো প্রথমত ষষ্ঠ শ্রেণীর প্রথম যেই অধ্যায়টা রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য, এটা হচ্ছিল আপনার 7.6-এর অ্যাক্টিভিটি 7.6-এর ইউনিট 7-এর এ ডে ইন দ্য লাইফ অফ মিনা। এখানে যেই পড়াগুলো তাদেরকে দিবে বা যেই কাজগুলো দিবে, এখানে বলছে the teacher will ask the students to read the conversation and do the activity at home. অর্থাৎ শিক্ষক তাদের একটা কথোপকথন এটা পড়তে বলবেন এবং এটার যে অ্যাক্টিভিটি, এই কাজগুলো তারা বাসায় দিবে। ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু শেয়ার দেয়ার রেসপন্স উইথ দ্য ক্লাস, প্রোভাইড ফিডব্যাক। পরবর্তী ক্লাসে টিচার এই যে অধ্যায়টা 7.6 এই জায়গা থেকে যা শিখছে এটা আর কি ক্লাসের মধ্যে শেয়ার করতে বলবে। এরপর আছে ইউনিট নাম্বার 8। ইউনিট নাম্বার 8-এ 8.1-এ দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস টু নো অ্যাবাউট বঙ্গবন্ধুর চাইল্ডহুড। কি বলছে? বঙ্গবন্ধু's childhood from different source like books, magazines, video clips, etc. অর্থাৎ বঙ্গবন্ধুর যে শৈশব জীবন এই সম্পর্কে তারা বিভিন্ন সোর্স থেকে, মাধ্যম থেকে তথ্য নেবে। অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি 8.1 অ্যাট হোম। এবং 8.1-এর যে কাজটা আছে সেই কাজটা তারা সমাধান করবে, অ্যান্সারগুলো লাগবে। লেটার, তারপর দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস। এবং পরবর্তীতে তারা তাদের যেই এই জায়গায় যে অভিমত বা অভিব্যক্তি এটা তারা ক্লাসের মধ্যে শেয়ার করবে। এরপরে 8.5-এ বলছে দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি 8.5 অ্যাট হোম। লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস। এখানে 8.5-এর যে কাজটা আছে সেই কাজটা তাদের করতে হবে। পরবর্তীতে নবম অধ্যায় পোলাইটনেস। এই পোলাইটনেসের এই অধ্যায় থেকে যেই কাজটা তাদের করতে হবে, দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি 9.6 অ্যান্ড 9.7। এই অধ্যায় থেকে 9.6 এবং 9.7 এটা সমাধান করতে হবে। এবং পরবর্তীতে লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস। পরবর্তীতে তারা তাদের যেই অভিজ্ঞতাটা হয়েছে বা যা জেনেছে এই জিনিসটা ক্লাসে শেয়ার করবে। এরপরে হচ্ছিল ইউনিট নাম্বার 10, দ্য বয় আন্ডার দ্য ট্রি। এখানে যেই কাজগুলো তাদের করতে হবে, ইউনিট নাম্বার 10-এ দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্ট টু ডিসকাস দ্য টপিক ইন গ্রুপ বাট রাইট দেয়ার রেসপন্স অ্যাট হোম। এই জায়গায় গ্রুপ ওয়ারি তাদের যেই গল্পটা, এই গল্পটা সম্পর্কে ডিসকাস করবে, এই টপিকটা সম্পর্কে, এবং কাজগুলো কিন্তু বাসায় করবে, ঠিক আছে। লেটার দ্য স্টুডেন্ট উইল সাবমিট দেয়ার কপি। এবং এইটা কাজ করার পরে ওই লেটারের যে কপিটা, মানে যেই কাগজের যে কপিটা যেটাতে সেই অ্যান্সারগুলো লিখছে, এগুলো স্কুলে আর কি দেখাবে টিচারকে, টু দ্য টিচার। অ্যান্ড দ্য টিচার উইল গিভ দ্যাম টু নেসেসারি ফিডব্যাক। এবং প্রয়োজন অনুযায়ী টিচার এই জায়গায় কী করবে, যা প্রয়োজন সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করবে বা ফিডব্যাক দিবে। এটা মূলত বাড়ির কাজ দিবে, প্রথমত দলীয় কাজ থাকবে। Activity 10.8-এ the teacher will ask the student to do the activity 10.8 at home. Later the student will share their answer with the class. এখানে 10.8-এর যে কাজটা, এই কাজটা বাসায় করতে দিবে এবং টিচার স্টুডেন্টরা পরবর্তী দিন এই অ্যান্সারগুলো ক্লাসের মধ্যে শেয়ার করবে। ইউনিট নাম্বার 11, মিটিং অ্যান্ড ওভারসিস ফ্রেন্ড। এই জায়গায় কয়েকটা টপিক আছে, 2টা টপিকে কাজ করতে হবে। প্রথমটা হচ্ছিল দ্য টিচার উইল টেল দ্য স্টুডেন্টস টু ডিসকাস দ্য টপিক ইন গ্রুপ। গ্রুপে আর কি এই বিষয়টা, এই টপিক নিয়ে আর কি আলোচনা করার কথা বলবে। বাট রাইট দেয়ার রেসপন্সেস অ্যাট হোম। এবং কিন্তু তারা এই কাজগুলোর এই আলোচনার যে কাজটা এটা বাসায় করবে। লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্স উইথ দ্য ক্লাস। এবং পরবর্তী দিকে তারা কি করবে, এটা শেয়ার করবে। এখানে এই যে
নির্দেশনাগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে 11.7, 10.8 যেই পয়েন্টগুলো আছে, 12.6, এই পয়েন্টগুলো ধরে বইয়ের থেকে আপনার সন্তানদেরকে আপনারা পড়াবেন এবং এই কাজগুলো তাদের করতে দিবেন। এরপরে হচ্ছিল 11.7 বছর, দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি 11.7 অ্যাট হোম, লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস। একই রকমভাবে তারা বাসায় করবে এবং এগুলো শেয়ার করবে। ইউনিট নাম্বার 12, মেধাস ড্রিম থেকে যা থাকবে, দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি। টিচার অ্যাক্টিভিটি মানে কী করতে হবে এটা বুঝিয়ে দিবে 12.6 এবং 12.7 অ্যাট হোম করতে দিবে এটা আর কি। তারপরে দ্য লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস অ্যাট দ্য উইথ দ্য ক্লাস, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা আছে, দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি 12.9 অ্যাট হোম, লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস। একই রকম সবগুলোতে বাড়ি কাজগুলো দিবে, তবে এই পয়েন্টগুলো মনে রাখবেন। এরপরে হচ্ছিল ইউনিট নাম্বার 13, মাই বুকস। এই জায়গায়ও ঠিক একই রকম, দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি 13.5 অ্যাট হোম, লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস। এরপর হচ্ছিল 13.7-এর যে অ্যাক্টিভিটিটা আছে, দ্য টিচার উইল টেল দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি। কীভাবে এই অ্যাক্টিভিটিটা করতে হবে এটা টিচার বলে দিবে এবং এটা বাসায় করতে বলবে। লেটার দ্য স্টুডেন্ট উইল সাবমিট এ কপি টু দ্য টিচার, এবং এটা করার পরে বাসা থেকে করে এনে যে কাগজটা করবে সেই কাগজটা অবশ্যই টিচারকে দেখাবে। পরবর্তীতে টিচার বলবে যে কী করতে হবে বা কী প্রয়োজন সেই জিনিসটা জানাবে। এরপর হচ্ছে ইউনিট নাম্বার 14, আর্টস লেটার। এখানেও ঠিক সেম একই আপনার 14.8 এবং 14.9, দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটি 14.8 অ্যান্ড 14.9 অ্যাট দ্য হোম, টিচার লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস। পরবর্তীতে হচ্ছিল এ ফ্রেশ পেয়ার অফ আইস। এই জায়গায় যে পয়েন্টগুলো দিচ্ছে, আমি আবার বলি যে পয়েন্টগুলো এই জায়গায় দেওয়া আছে, যেমন অ্যাক্টিভিটি নাম্বার 15.6, 15.7, এইগুলো একটু করাবেন, ঠিক আছে। এইগুলো থেকেই স্যাররা ধরবে এবং এইগুলোই করতে দেবে এবং এইগুলোর উপরে মূল্যায়ন হবে, ঠিক আছে। এখানে সেমি, দ্য টিচার উইল ask the students to do the activities at home, later the student will share their responses with the class. এরপর হচ্ছিল ইউনিট নাম্বার 16, সেভ আওয়ার হোম। ঠিক সেম একই, এই জায়গায় 16.5 এবং 16.6-এর কাজগুলো করতে হবে। দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্ট টু ডু দ্য অ্যাক্টিভিটিস 16.5 and 16.6 at home, later the student will share their responses with the class. এরপর হচ্ছিল ইউনিট নাম্বার 17, কিং লিয়ার, দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু রিহার্সাল দ্য সিন অন দেয়ার ওন টাইম। মানে এই জায়গায় যে অভিনয়টা, এই অভিনয়টা করতে বলবে। এই জায়গায় একটা গল্প মানে নাটিকা, এই নাটিকার অভিনয়গুলো তার রিহার্সাল করবে। লেটার অ্যাক্ট ইট আউট অফ দ্য অ্যানুয়াল কালচার প্রোগ্রাম অর এনি আদার্স সুইটেবল সেলিব্রেশন। অর্থাৎ এই যে অভিনয়টা করবে এটা বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে অথবা যে কোনো একটা উপযুক্ত একটা দিবসে তারা এই অভিনয় করে দেখাবে, ঠিক আছে। এখানে যেই নাটিকাটা আছে। তারপরটা হচ্ছিল 17.7, দ্য টিচার উইল টেল দ্য স্টুডেন্ট টু হ্যাং দ্য টেবিল। এই যে একটা টেবিল আছে, সেই টেবিলটা ইন এ সুইটেবল প্লেস ইন দ্য ক্লাস সো দ্যাট আদার স্টুডেন্ট ক্যান রিড অ্যান্ড লার্ন। এই জায়গায় যে টেবিলটা করতে হবে, এই টেবিলটা উপযুক্ত একটা জায়গায় ঝুলিয়ে দিতে বলবে যাতে করে স্টুডেন্টরা পড়তে পারে এবং শিখতে পারে, ঠিক আছে। লেটার দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট উইল গিভ দ্য নেসেসারি ফিডব্যাক। ওকে, এরপরে লাস্টে অধ্যায় ইউনিট নাম্বার 18, ফর ফ্রেন্ডস। এখানে অ্যাক্টিভিটি হচ্ছিল 8.4 অ্যান্ড 18.4 এবং 18.9। দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্ট টু ডু অল দ্য অ্যাক্টিভিটিস 18.4 অ্যান্ড 18.4 টু 18.9, ঠিক আছে। 18.4 থেকে 18.9 পর্যন্ত অন দেয়ার ওন অ্যাট হোম, নিজেদের মতন করে বাসায় এটা করবে। লেটার দ্য স্টুডেন্ট উইল শেয়ার দ্য ইনভিটেশন। লেটার, এই জায়গায় একটা লেটারের কাজ দিবে মেবি, এই লেটারের কাজটা আর কি করে আনতে হবে এবং এটা জমা দিতে হবে উইথ দ্য ক্লাস। ইট উইল সেভ 3 আওয়ার্স। আচ্ছা, এটা হলো টিচারদের জন্য পরিকল্পনা আর কি দিয়েছে কীভাবে আর কি ক্লাস করবে এটা। তবে এইগুলোই স্কুলে পড়ানো হবে এবং আপনার সন্তানকে অবশ্যই এইগুলো পড়াবেন, কারণ এই জায়গায় মূল্যায়নটা এইগুলোর উপরে হবে। তো এই হচ্ছিল ষষ্ঠ শ্রেণীর আপনার যে ইংরেজি সিলেবাস, যেহেতু নভেম্বরের পরীক্ষা।
যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছে তারা তো করেছে, যারা করে নাই তারা এই পয়েন্টগুলো ধরে ধরে শেষ করবে এবং এইগুলোর উপরে মূল্যায়ন করে তাদেরকে নম্বর দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।